শুক্রবার রামচন্দ্রঘাট এলাকায় বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এই আন্দোলন। পরে বিক্ষোভকারীরা খোয়াই তেলিয়ামুড়া প্রধান সড়ক অবরোধ করলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। দুদিকেই তৈরি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় প্রশাসন। এদিকে বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। ত্রিপুরার খোয়াই থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, উনাকে ত্রিপুরামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে উনার বাড়িতে আক্রমণ করে উনার বৃদ্ধা মাকেও উনারা ছাড়েনি। উনার বৃদ্ধা মাকে পর্যন্ত উনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জিবিতে স্থানান্তরিত করেছে এবং উনার মাকে খোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা খোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। মোর্চার সভাপতি শ্রদ্ধেয় দাদা রূপক ঘোষের বাড়িতে কালকে কিছু দুষ্কৃতিকারীরা হামলা করেছে। তার বিরুদ্ধে আমরা আজকে পথ অবরোধে নেমেছি। যারা তাদের বাড়িতে গিয়ে হামলা করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য।